মুভ অন টু দ্য নেক্সট টপিক। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে সিএনএন কীভাবে বিল্ড করা শিখলাম, এখন আমরা একটু নেক্সট স্টেপ ফার্দার যাব। এখন আমরা দেখব যে আমরা ইমেজ সেগমেন্টেশন অ্যান্ড ক্লাসিফিকেশন ইউজ করে কিভাবে আমরা হচ্ছে একটা রিয়েল লাইফ প্রজেক্ট দেখতে পারি। সো এখানে আমরা একটা এক্সাম্পল হিসেবে একটা রিয়েল লাইফ ডেটা সেট নিব। সেই ডেটা সেট দিয়ে আমরা হচ্ছে আমাদের যে এতক্ষণ ধরে যে নলেজগুলো দেখলাম সেই নলেজগুলো একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের জন্য কতটুকু ডিফারেন্স হয় বা কতটুকু ডিফারেন্স মেক করে আমাদের লার্নিং প্রসেস আর অ্যাপ্লাই প্রসেস, সেই জিনিসটার মধ্যে আমরা একটা কানেকশন বিল্ড করার ট্রাই করব যতটুকু পসিবল ততটুকু আর কি। সো ফার্স্ট অফ অল আমাদের যে এখন টাস্কটা, সেই টাস্কের ধরো আমাদেরকে একটা টাস্ক দেওয়া হয়েছে যেখানে আমাদের বললো যে আমাদের স্পেসিফিক কিছু ইমেজ আছে, সেই ইমেজ থেকে আমার ফার্স্টে সেগমেন্টেশন করতে হবে, দেন ক্লাসিফিকেশন করতে হবে। অ্যান্ড এটা করার জন্য আমাদেরকে বললো দুইটা নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার ডিজাইন করতে বা ইমপ্লিমেন্ট করতে, অ্যান্ড সেই দুইটার মধ্যে আমাদের বললো কম্প্যারিজন করতে। সো এখানে কিছু কনসেপ্ট আমাদের চলে আসে। ফার্স্ট অফ অল যে কনসেপ্টটা সেটা হচ্ছে ইমেজ সেগমেন্টেশন আসলে জিনিসটা কি। এটা হচ্ছে একটা প্রসেস যেখানে আমার ডিজিটাল ইমেজকে আমরা পার্টিশন করব মাল্টিপল সেগমেন্টসে। এখানে মাল্টিপল সেগমেন্টস বলতে আমরা বুঝি সেটস অফ পিক্সেলস, যেটা আমাদের যেই ইমেজ রিপ্রেজেন্টেশনটা আছে সেই ইমেজ রিপ্রেজেন্টেশনটাকে আরও বেশি সিম্পলিফাইড করে তুলবে, এবং সেখান থেকে আমাদের কিছু মিনিংফুল বা কিছু সেখান থেকে আমাদের কিছু মিনিং আমরা হচ্ছে জেনারেট করার ট্রাই করব। সো এই প্রজেক্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে ইউনিট আর্কিটেকচার ডিজাইন করতে হবে। অ্যান্ড ইউনিট আর্কিটেকচার একটা টাইপের আর্কিটেকচার যেটা সম্পর্কে আমরা ফার্দার একটু পরেই জানবো। তার আগে আমাদের যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন। ইমেজ ক্লাসিফিকেশন হচ্ছে আমাদের একটা টাস্ক যেখানে আমরা একটা ইমেজ নিয়ে প্রেডিক্ট করি সেই ইমেজের মধ্যে কি আছে এবং সেই ইমেজের মধ্যে কোথায় সেই জিনিসটা আছে বা সেটার ক্যাটাগরিটা কি, সেটার ক্লাসটা কি, সেই অবজেক্টের ক্লাসটা কি, সেটা আমরা ডিটারমাইন করি। এরপর আমাদের আসি ইউনিট আর্কিটেকচার। ইউনিট আর্কিটেকচার হচ্ছে একটা সিএনএন নিউরাল নেটওয়ার্ক যেটা আমরা পড়েছি সেইটারই একটা টাইপ যেটা স্পেশালি ডিজাইন করা হয়েছে বায়োমেডিক্যাল ইমেজ সেগমেন্টেশনের জন্য। সো বেসিক্যালি ইউনিট আর্কিটেকচার ইজ ভেরি ইফেক্টিভ ফর মেনি আদার সেগমেন্টেশনস, বাট এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে বায়োমেডিক্যাল ইমেজ সেগমেন্টেশনের জন্য। অ্যান্ড এটার নামটা ইউ শেপড আর্কিটেকচার থেকে আসে, যেখানে আমাদের দুইটা কাজ থাকে, একটা কাজ হচ্ছে এনকোডার আর একটা কাজ হচ্ছে ডিকোডার। সো এনকোডার কি করে? এনকোডার বেসিক্যালি আমাদের ইমেজের যে সাইজটা আছে সেই সাইজটাকে সে রিডিউস করে, এবং সেই সাইজটা রিডিউস করার ফলে যেটা হয়, আমরা কিন্তু সিএনএনেও দেখছি যে আমাদের যেহেতু অনেকগুলো লেয়ার আমরা ইন্ট্রোডিউস করি, আমরা কিন্তু লেয়ারের ডাইমেনশনটাকে কমায় ফেলি ইনপুটে। সো তখন কি হয়, শুধুমাত্র সেই ইম্পর্টেন্ট যে ফিচার্সগুলো আছে সেই ইম্পর্টেন্ট ফিচার্সগুলো নিয়েই ডিল করে। আর ডিকোডার পার্টে যেটা হয়, যখন সে ডিকোডার পার্টে যায় তখন সে আবারও রিকনস্ট্রাক্ট করে তার লেয়ারটাকে বা ডাইমেনশনটাকে সে বাড়ায় দেয়। এরপর আমরা দেখি যে আমাদের অ্যাটেনশন ইউনিট। অ্যাটেনশন ইউনিট কি? এটাও আরেকটা আর্কিটেকচার, অ্যান্ড এটা একটা আপডেটেড ভার্সন অফ ইউনিট আর্কিটেকচার যেটা বেসিক্যালি আমার অ্যাটেনশন গেটটাকে ইনকর্পোরেট করে। অ্যান্ড এটা কি করে? এটা হচ্ছে মডেলটাকে রেলিভেন্ট ফিচার্স অ্যান্ড ইররিলেভেন্ট ওয়ান্সের মধ্যে একটা ডিফারেন্স ফেস করার জন্য সে হচ্ছে মডেলটাকে শিখায়। এরপর আমাদের আরও কিছু টার্ম আসবে, যেমন ক্লাসিফায়ার হেড। ক্লাসিফায়ার হেড বেসিক্যালি একটা নিউরাল নেটওয়ার্কের সেপারেট পার্ট, যেখানে হচ্ছে টিপিক্যালি ফিউ লেয়ার্স অফ নিউরনস থাকে, অ্যান্ড সেটা আউটপুট নিয়ে প্রিভিয়াস লেয়ার থেকে সেটার আউটপুট নেয়। রাইট। সো এরপরে এই পুরাটা ডিজাইন করার পরে আমাদের কিন্তু শুধু ডিজাইন করলে হয় না, আমাদের কিন্তু আসলে দেখা লাগে, যেমন আমরা হচ্ছে এক্সামের আগে প্রিপারেশন নেই, এক্সাম দেই কেন? টু চেক যে আমাদের প্রিপারেশনটা কতটুকু ভালো হইলো বা খারাপ হইলো। সেমভাবে আমাদের মডেলকে তাকে কিছু মেট্রিক্স দিয়ে আমাদেরকে তার অ্যাকুরেসিটা দেখতে হবে। সেটার জন্য কিছু মেট্রিক্স আছে, যেমন ক্লাসিফিকেশন অ্যাকুরেসি, যেটা আমরা দেখে আসছি। দেন হচ্ছে এবার আমরা একটা নতুন মেট্রিক্স দেখবো, সেটা হচ্ছে ইন্টারসেকশন ওভার ইউনিয়ন। এটাও একটা সেগমেন্টেশন টাস্কের জন্য কি মেট্রিক্স। সো এখান থেকে আমরা হচ্ছে এই দুটা মেট্রিক্স আমরা দেখব। এখন আসি, তো ফার্স্ট অফ অল আমাদের স্টেপসগুলো তাহলে কি হবে? ফার্স্ট আমাদের একটা ইউনিট বিল্ড করতে হবে, দেন একটা ক্লাসিফায়ার বিল্ড করতে হবে, দেন একটা ডিসপ্লে ক্রিয়েট করতে হবে যেখানে হচ্ছে আমাদের পুরো ইমেজটাকে দেখাবে। দেন ইমেজের অনেক কিন্তু আমাদের ইমেজের যে রিপ্রেজেন্টেশনসগুলো আছে সেই জিনিসগুলো ঠিক করতে হবে, ডেটা সেটটাকে ঠিক করতে হবে, দেন হচ্ছে আমাদের অ্যাটেনশন ইউনিট ডিজাইন করতে হবে, দেন হচ্ছে আমাদের মেট্রিক্সগুলোকে দেখতে হবে। সো এখন আমরা একটা এক্সাম্পল চিন্তা করি, আরও একটু ডিপ ডাইভ করার জন্য আমরা কিছু এক্সাম্পল চিন্তা করি। ফর ইনস্ট্যান্স, ধরো আমাকে হচ্ছে একটা এআই ডক্টরকে ট্রেন করানো লাগবে। সো আমাদের এআই ডক্টরকে যদি ট্রেন করানো লাগে, ফার্স্ট অফ অল আমাকে তার লার্নিং এনভায়রনমেন্টটাকে হচ্ছে কি করা লাগবে? প্রিপেয়ার করা লাগবে, অ্যান্ড ম্যাটেরিয়ালসগুলোকে প্রিপেয়ার করা লাগবে। সো যে কোনো প্রজেক্টে, যেই কোনো প্রজেক্টই হোক না কেন, ফার্স্টের যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের তাদের লার্নিং এনভায়রনমেন্টটাকে প্রিপেয়ার করা লাগে। তো সেটা প্রিপেয়ার করার জন্য আমরা কী করি? যত ধরনের নেসেসারি লাইব্রেরিজ আছে, পান্ডাস, পাইটর্চ, ওএস, ম্যাটপ্লটলিব, যত ধরনের লাইব্রেরি আছে সেগুলোকে আমরা ইম্পোর্ট করা শুরু করি। সো নেক্সট স্টেপে কী করি? আমরা হচ্ছে যেখানে ধরো আমরা হচ্ছে অপারেশন করবো বা হচ্ছে কাজ শেখাবো, সেখানটার যে জায়গাটা সেটাকে আমরা বলতেছি আমাদের জিপিইউ। ঠিক আছে? সো আমরা এটা অলরেডি দেখছি জিপিইউর কাজটা কি। জিপিইউতেই আমাদের হচ্ছে এক্সিকিউশনটা হবে বা ট্রেনটা হবে মডেল। থার্ড যে কাজটা সেটা হচ্ছে আমাদের যে
ধরো এআই ডক্টরের কথাই যদি বলি, সেখানে যে আমার রেকর্ডগুলো আছে পেশেন্টের, সেই রেকর্ডগুলোকে আমার অর্গানাইজ করা লাগে, রাইট? সো সেটা করার জন্য ধরো আমরা একটা ক্লাস ডিজাইন করলাম লেসিয়ান ডেটা সেট, যেটা দিয়ে আমরা পেশেন্টের সকল ধরনের রেকর্ডগুলোকে আমরা অর্গানাইজ করলাম। এটা একটা স্মল লাইব্রেরি যেখানে হচ্ছে, বা ডিকশনারি বলতে পারো, যেখানে হচ্ছে আমাদের সব আপডেটেড ভ্যালুগুলো থাকবে। দেন আমাদের হচ্ছে ধরো আমরা এআই ডক্টরকে আমরা হচ্ছে ক্যান্সারের কোনো একটা জিনিস শেখাতে চাচ্ছি। সো ক্যান্সারে আমরা তো জানি দুইটা টাইপ আছে, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট। এখন বিনাইন বা ম্যালিগনেন্ট যেটাই হোক না কেন, এই ধরনের জিনিস কিন্তু কম্পিউটার বুঝবে না। সো কম্পিউটারকে বোঝার জন্য আমাদের যেটা করতে হয় সেটাকে আমরা 0 অথবা 1 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো আমরা এই দুইটাকে হয় বেনিংকে আমরা 0 ধরলাম, ম্যালিগনেন্টকে হচ্ছে আমরা 1 ধরলাম, দেন নর্মালকে আমরা 2 দিয়ে রিপ্রেজেন্ট করলাম ফর নাও। দেন হচ্ছে আমাদের ক্লাস স্কেডিউল। সো এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের যে স্কেডিউলটা, কখন আমরা ট্রেনিং করব, কখন আমরা ভ্যালিডেশন করব, কতটুকু ব্যাচে হচ্ছে আমরা ট্রেনিং করব, সেই জিনিসগুলো করার জন্য আমাদের একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ডেটা লোডার। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু প্রজেক্ট ওয়াইজ ডিফার করবে, রাইট? সো এটা জাস্ট হচ্ছে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি টু গ্যাদার এনাফ ইনফরমেশন যে একটা প্রজেক্টের এনভায়রনমেন্টটা কীরকম হয়, বা অ্যাটলিস্ট যাতে এতটুকু ধারণা থাকে, যাতে করে হচ্ছে প্রজেক্টে যখন আমরা করতে যাব তখন যাতে এনাফ ধারণা থাকে বাকিটুকু যতটুকু নাই ততটুকু কভার আপ দেওয়ার জন্য, যাতে একদম পুরা ব্ল্যাঙ্ক না লাগে। সো এখানে জাস্ট এনাফ ইনফরমেশন প্রোভাইড করানো হচ্ছে। সো এরপর এখন ধরো আমি হচ্ছে যেহেতু ডক্টরকে ট্রেন করবো, আমি ধরো ডক্টরের ব্রেইনটা হচ্ছে বিল্ড করা শুরু করলাম। সো ব্রেইন বলতেই তো আমরা নিউরাল নেটওয়ার্কে বুঝি, বা হচ্ছে CNN বা যেই ধরনের জিনিসগুলো আমরা পড়ছি, রাইট? তো ফার্স্ট অফ অল এই যে ডাবল কনভলিউশনাল লেয়ার, সেখানে আমরা কি করি, আমাদের যে ব্রেইনের যে বিল্ডিং ব্লকটা আছে সেটা হচ্ছে বানানো শুরু করি। সো সেটা আমরা মডিউলটা বানালাম। দেন হচ্ছে আমাদের কি স্পেশাল ফোকাসিং অ্যাটেনশন গেট। সো আমরা একটু আগে অ্যাটেনশন নেট সম্পর্কে পড়ছি, অ্যান্ড সেখানে একটা কি টার্ম ছিল যে সেটা সবসময় স্পেশাল ফোকাস দেয় রিলিভেন্ট এবং নন রিলিভেন্ট ডেটার উপর। সো ধরো একটা ডক্টর, সে হচ্ছে ব্লারি লো রেজলিউশন ওভারভিউ দেখতেছে একটা পেশেন্টের স্কিনের, অ্যাট দ্য সেম টাইম সে ধরো একটা হাই রেজলিউশন ডিটেল ক্লোজ আপ দেখলো। সো অ্যাটেনশন গেটের কাজ হচ্ছে সে একটা ইন্টারনাল প্রসেসের মাধ্যমে দুইটা ভিউ করে সে ডিসাইড করবে যে এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কোনটা, মোস্ট ইম্পর্টেন্ট রিলিভেন্ট পার্ট কোনটা পার্ট। অবভিয়াসলি হচ্ছে আমাদের যেটা সবচেয়ে বেশি ক্লিয়ার আর সেটাই, তাই না? তো সেই জিনিসটা সে হচ্ছে হাইলাইট করবে, বাকিটা হচ্ছে সে ইগনোর করবে। দিস হেল্পস দ্য ডক্টর টু মেক আ প্রিসাইজ ডায়াগনোসিস অ্যান্ড আউটলাইন। এরপরে ধরো আমাদের আরও কিছু জিনিস হতে পারে, যেমন ধরো অ্যাটেনশন ইউনিট ক্লাসিফায়ার, এরকম ধরো কোনো একটা টার্ম আসছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই সবগুলা পিসেসকে একসাথে জোড়া লাগায় আমরা যখন একটা কাজ করবো, সেটার নাম হচ্ছে অ্যাটেনশন ইউনিট ক্লাসিফায়ার, যেখানে আমার ফার্স্টে সেগমেন্টেশন হবে। সেগমেন্টেশনের কাজ কি, আমার ধরো আমি ক্যান্সার ডিটেক্ট করতে বা টিউমার ডিটেক্ট করতেছি। সো আমি একটা ইমেজের বিভিন্ন পার্টে আমি হচ্ছে ট্রেস করব। ফার্স্টে আমি এটার মধ্যে হচ্ছে যাব, বারবার হচ্ছে আমরা কার্নেলের কনসেপ্টে দেখছিলাম যে সেখানে ফিল্টার অ্যাপ্লাই হয়ে বারবার একটা জায়গা থেকে সে হচ্ছে স্ক্যান করে। সো স্ক্যান করে আমি খুঁজে বের করবো যে আমার ইম্পর্টেন্ট পার্টগুলো কোনগুলো। দেন আমি লাস্টে কী করবো, ক্লাসিফাই করবো, একটা ফাইনাল ডিসিশন নিব ওই পার্টগুলো হচ্ছে দেখার পর। দেন আমাদের লাস্টে ধরো আমি একটা এআই ডক্টরকে সব কিছু শিখাইছি, শেখানোর পরে আমার কি করা লাগবে, তাকে ইন্টার্নশিপ করানো লাগবে, বা তাকে হচ্ছে আমার এক্সপোজ করানো লাগবে আননোন ডেটা সেট দিয়ে, তাকে আমার টেস্ট করানো লাগবে। সো সেই টেস্টটা হচ্ছে আমরা অলরেডি দেখলাম, এখন দেখবো। তো টেস্টে আমরা সবসময় আমাদের একটা কমন প্যাটার্ন থাকে, আমরা একটা ইপজ ভ্যারিয়েবল নেই, সেই ভ্যারিয়েবল আমরা একটা ভ্যারিয়েবল বা নাম্বার সেট করি, দেন আমাদের একটা ফরওয়ার্ড পাস হয়, আমরা এই জিনিসগুলো দেখে আসছি অলরেডি। দেন সেই ফরওয়ার্ড পাসের পর আমাদের কিন্তু একটা লস ফাংশন থাকে। সো আমাদের একটা কোচের ফিডব্যাক থাকে, সেখান থেকে আমরা কম্পেয়ার করি আমাদের কতটুকু লস হলো, দেখো সেগমেন্টেশনে কতটুকু লস হলো। একটা লোয়ার স্কোর মানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আরও ভালো করে হচ্ছে মানে ঠিক করতে হবে। দেন কোচটা হচ্ছে কম্পেয়ার করবে আমাদের যে রিয়েল ক্লাসিফিকেশন যে স্কোরটা আছে সেটার সাথে সে কম্পেয়ার করবে। দেন আমাদের কি হয়, একটা অপটিমাইজার আসে, অপটিমাইজার আসার পর হচ্ছে আমাদের সেই গ্রেডিয়েন্ট ডিসেন্টগুলোকে সে এডিট করে। সো এডিট করার পর হচ্ছে সেখানে একটা আমাদের রুল থাকে আলফা হচ্ছে আমাদের লার্নিং রেট। সো এখান থেকে সে ব্যাক প্রোপাগেশন এবং অপটিমাইজেশনের মাধ্যমে সেই জিনিসগুলো শিখে। এরপর আমরা কি করি, আমাদের যখন সব কাজ হয়ে যায় তখন আমরা হচ্ছে তার স্কোরটা দেখার ট্রাই করি। সেটা হতে পারে একটা পপ কুইজের মতন, যে আমরা IOU যে মেট্রিক্সটা বললাম সেই মেট্রিক্সটা দিয়ে আমরা হচ্ছে তার অ্যাকুরেসিটা দেখার ট্রাই করবো। অ্যান্ড লাস্টে আমরা হচ্ছে ধরো 20 ডেজ বা 20 যে ইপজ সমান 20 ছিল, সো 20 বার হচ্ছে আমাদের ট্রেনিংয়ের পরে আমাদের একটা ফাইনাল অ্যাকুরেসি আসবে, অ্যান্ড ওইটাই হচ্ছে আমাদের ফাইনাল জিনিসটা, রাইট? সো ফার আমরা যা বললাম ইটস জাস্ট আমরা একটা ওভারভিউ দেখলাম যে এতক্ষণ ধরে আমরা যে ল্যাবগুলো পড়লাম সেই ল্যাবগুলোর আসলে রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনটা কীরকম হতে পারে। এখন এই যে আমরা এআই যে আমাদের যে বানানো একটা এআই ডক্টরের কথা বললাম, এই এআই ডক্টরকে নিয়ে যদি আমরা এটার কিছু কোড দেখি তো তাহলে কীরকম হয়। সো আমরা হচ্ছে সো এখন যদি আমরা হচ্ছে কোডে দেখি, সো এখানে বেসিক্যালি আমরা যে এআই ডক্টর এক্সাম্পলের কথাটা বললাম সেটা দিয়ে একটা হচ্ছে স্যাম্পল, আমরা জাস্ট কোড লাইক এখানে হচ্ছে আমরা খুব বেশি আউটপুটের উপর ফোকাস করবো না, জাস্ট হচ্ছে আমাদের যে কোডগুলা একটা প্রজেক্টের কোডগুলা কীরকম হতে পারে সেই জিনিসের সাথে একটু হলেও রেলিভেন্স খাটানোর জন্য হচ্ছে আমরা এই স্যাম্পল জিনিসটা এক্সাম্পলটা নিয়ে কাজ করব।
সো বেসিক্যালি আমাদের হচ্ছে ফার্স্টে কি করতে হয়, ফার্স্টে তো আমাদের হচ্ছে অনেক কিছু ইম্পোর্ট করতে হয়। সো আমরা অনেক কিছু ইম্পোর্ট করলাম, যা যা দরকার আছে সব কিছু ইম্পোর্ট করে ফেললাম। সো এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হয় যে ডেটা সেটটাকে লোড করতে হয়। দিস ইজ দ্য প্রাইমারি কাজ, সব জায়গায় আমাদের হচ্ছে ডেটা সেটটাকে লোড করতে হবে। সো স্পেসিফিক্যালি এখানে যেহেতু হচ্ছে আমরা একটা এক্সাম্পল নিয়ে কাজ করতেছি, সো আমরা ওই এক্স্যাক্ট কোনো ডেটা সেট আমাদের নাই, বাট স্টিল আমরা হচ্ছে যখন হচ্ছে আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটাতে আমরা যখন দেখবো তখন কিন্তু বেসিক্যালি আমাদের এই ডেটা সেটটা নিয়ে কাজ করতে হবে। এটা বেসিক্যালি একটা ব্রেইন টিউমারের ডেটা সেট, এই যে অ্যানোটেটেড ডেটা সেট ফর ব্রেইন টিউমার ইমেজ সেগমেন্টেশন অ্যান্ড ক্লাসিফিকেশন। অ্যান্ড এই ডেটা সেটটা যারা বানাইছে তাদের এখানে হচ্ছে ইনফরমেশন দেওয়া আছে। যেমন এখানে হচ্ছে আমরা নিচে গেলে দেখতে পারবো যে কারা এই ডেটা সেটটা বানাইছে। এই যে এখানে হচ্ছে ইয়াসিন রেজভানি, তারপরে হচ্ছে এরা, দেন হচ্ছে এখানে একটা অর্গানাইজেশন হয়তো আছে, সেখান থেকে হচ্ছে ডেটা সেটটা বানাইতে হয়েছে। সো দিস ইজ হাউ ইট লুকস। এখানে হচ্ছে ইমেজগুলো থাকে, এই যে দেখো এই টিউমারগুলো হচ্ছে ডিটেক্ট করবো হচ্ছে আমরা। এখানে দেখো 6000 T1 ওয়েটেড এমআরআই ইমেজ আছে, 4টা ক্লাস আছে, দেন পিক্সেল ওয়াইজ সেগমেন্টেশন মাস্ক আছে, 3 অ্যানোটমিক্যাল প্লেনস আছে, দেন হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড করা আছে। সো এই ডেটা সেটগুলো দেওয়া আছে। সো এখান থেকে আমরা ডিরেক্ট এটা ডাউনলোডে দিলে হচ্ছে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড ডাউনলোড হওয়ার পর সেটাকে আমরা হচ্ছে এক্সট্র্যাক্ট করার পরে দেন হচ্ছে আমরা কি করতে পারি, এখান থেকে হচ্ছে সেটাকে আপলোড করে দিতে পারি, অথবা আমরা কিন্তু ডিরেক্টলি এখান থেকেও হচ্ছে আমরা জিনিসটা করতে পারি। সো এখান থেকে জিনিসটা করার যে ওয়েটা সেটা হচ্ছে আমাদের ক্যাগেলে যাওয়ার পর আমরা হচ্ছে সেটিংসে যাব, প্রোফাইলে যাব, দেন আমরা প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলে যাব না, আমরা হচ্ছে প্রবাবলি সেটিংসে যাব। দেন এখানে আমরা দেখবো একটা এপিআই সেকশন আছে, এখান থেকে আমরা ক্রিয়েট নিউ টোকেন দিলে আমাদের নতুন একটা ক্যাগেলের টোকেন আসবে। সো এই টোকেনটা যদি আমরা দেখি, এটাকে যদি আমরা নোটবুকে ওপেন করি বা নোটপ্যাডে ওপেন করি তাহলে দেখবো। সো আই গেস আমার কথা একটু হচ্ছে কেটে গিয়েছিল। সো বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে আমরা লেসিয়ান ডেটাসেট ক্লাসের মধ্যে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা বানাই, দেন সেখানে হচ্ছে আমরা ডেটাসেটটাকে লোড করি, দেন আমাদের হচ্ছে এখানে কিছু জিনিস আছে যেমন ইমেজ ডিআইআর বেসিক্যালি হচ্ছে আমাদের যে ইমেজগুলো আছে, লিস্ট অফ ইমেজ, তাদেরকে হচ্ছে আমরা এখানে সেভ করি এবং তাদের লেভেলসকে আমরা হচ্ছে ডিএফ দিয়ে রাখি। দেন হচ্ছে আমাদের মাস্ক ডিআইআর, আমরা জানি যে আমাদের যে কোনো প্রজেক্টে 2টা ধরনের কাজ হয়। সো আমাদের সেগমেন্টেশনের জন্য আমরা মাস্ক ইউজ করি এবং ক্লাসিফিকেশনের জন্য লেবেলস ইউজ করি। এরপরে হচ্ছে আমাদের সেলফ ডট ট্রান্সফর্ম, এখানে হচ্ছে ট্রান্সফর্ম করা আছে। এখানে কি করতেছে, এখানে বেসিক্যালি আমরা হচ্ছে আপাতত আমাদের ট্রান্সফরমেশনটা লাগবে না, বাট স্টিল আমরা এটা ডিফাইন করে রাখতেছি, আমরা লেটার অন দেখবো ট্রান্সফরমেশনের কাজটা কি। এরপরে আমরা বলছিলাম যে ধরো আমরা ক্যান্সার ডিটেক্ট করবো। এখন ক্যান্সার ডিটেক্ট করার জন্য আমাদের তো ক্যান্সার 3 ধরনের হতে পারে, বিনাইন, ম্যালিগন্যান্ট অথবা নর্মাল, বা কোনো কিছু নাই। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে নাম্বার জেনারেট করে দিলাম যে বিনাইন হলে হচ্ছে 0, ম্যালিগন্যান্ট হলে 1 এবং নর্মাল হলে 2 দিয়ে আমরা ডেনোট করবো। সেটা আমাদের গেল, এটা হচ্ছে আমরা লেবেল করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এই ফাংশনটার কাজ কি, এখানে যে লেন্থ ফাংশনটা আছে এই লেন্থ ফাংশনটার কাজ কি, বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ট্রেনিং প্রসেসে যতগুলো ইমেজ আছে সেই ইমেজগুলোর লেন্থটা হচ্ছে এখান দিয়ে বের হয়ে যাবে, রাইট। সো আমরা কিন্তু দেখছি একটু আগেই যে সেলফ ডট ডিএফ এ কি ছিল, ডিএফ এ হচ্ছে বেসিক্যালি আমাদের ইমেজগুলো লেভেলসগুলো ছিল। সো যতগুলো ইমেজ ততগুলো লেভেলস ততগুলো লেন্থ হবে, রাইট। এরপর আমাদের হচ্ছে কি ছিল, গেট আইটেম ফাংশনে কি করতেছি, গেট আইটেম ফাংশনে ধরো আমরা এটার কাজটা কি, ফার্স্ট অফ অল সো এটার কাজ এখানে বেসিক্যালি আমরা যেটা করতেছি আমাদের সব কিছু হচ্ছে প্রি প্রসেস করে রাখতেছি। আমাদের ইমেজগুলো যেই প্রসেসে ও এক্সিকিউশন করতে পারবে, মডেলটা যেই প্রসেসে নিবে, যেমন আমরা একটু আগে দেখছিলাম যে পাইটর্চে কিন্তু সে টেন্সার্সে সবগুলো কনভার্ট করা লাগে, রাইট। সো আমাদের এখানেও আমাদের যে ডেটা সেটটা সেটাকে আমরা রেডি করতেছি এমন একটা ফরম্যাটে, যেই ফরম্যাটে ডেটা সেটটা রেডি করলে মডেলটা এখান থেকে সে শিখতে পারবে এবং সে সেখান থেকে আমাদের কাজ করে দিতে পারবে। সো আমরা সেই প্রসেসটাই তাকে রেডি করতেছি। সেখানে একটা ফাংশন আমরা দিলাম যেটা হচ্ছে গেট আইটেম ফাংশনের কাজ হচ্ছে সে একটা ইন্ডেক্স দিয়ে যে কোনো আইটেম হচ্ছে বের করতে পারবে। ফর এক্সাম্পল আমাদের এখানে ধরো ডেটা সেট 10 দিলাম। সো ডেটা সেট 10 যদি দেই তার মানে কি হবে, তার ইন্ডেক্সের এখানে সে হচ্ছে 10 দিবে, এখানে 10 দিবে। সো 10 দিলে যেটা হবে যে ধরো 10 নাম্বার ইমেজের যে লোকেশনটা আছে সেইটা এখানে চলে আসবে, ঠিক আছে, অ্যান্ড দেন সেইটা লেভেল চলে আসবে, রাইট। সো এখান থেকে আমরা হচ্ছে সেটা করতেছি, আমরা হচ্ছে ইমেজটাকে হচ্ছে আমরা লোকেট করতে পারি এবং ইমেজের নিচে যে লেভেলটা আছে, যে টেক্সট লেভেলটা আছে সেই লেভেলটাকেও কিন্তু আমরা হচ্ছে এখানে নিয়ে আসতে পারি। আর আমাদের হচ্ছে যে এই জিনিসটা এখানে যে সেলফ, দেখো এখানে আমাদের ধরো ইমেজটা আমি নিয়ে আসলাম, ঠিক আছে। এখন ইমেজটা বা ইমেজের টেক্সটটা কিন্তু আমাকে কোনো কিছু ডিফাইন করে না। ধরো ইমেজের থেকে যে টেক্সটটা আমি নিব সেই টেক্সটটা ধরো ম্যালিগন্যান্ট। এখন ম্যালিগন্যান্ট তো আমার কম্পিউটার বুঝবে না। সো সে কি বুঝবে, সে বুঝবে ম্যালিগন্যান্টের অ্যাসোসিয়েটেড যে নাম্বারটা আছে সেটা সে বুঝবে। সো এই কারণে আমি সেলফ ডট লেভেল ম্যাপটাকে সাথে সাথে কল দিব এবং সাথে সাথে সে এইখানে যে করেসপন্ডিং নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে পাস করে দিবে। তো তখন আমরা বুঝতে পারবো লেভেল 1 মানে বোঝাচ্ছে আমার ম্যালিগন্যান্ট। সো এরপরে আমরা যদি দেখি এখন আমাদের ইমেজের যে পাথটা, সো ইমেজটা কোথায় আছে, বেসিক্যালি আমাদের কম্পিউটারে ইমেজটা আছে, সেখান থেকে ফুল পাথটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো। সো এখান থেকে এই os.path.join দিলে তার ইমেজের ফুল যে অরিজিনাল পাথটা আছে সেটা চলে আসবে এবং এটা হচ্ছে তার মাস্কের যে পাথটা আছে সেটা চলে আসবে, মাস্ক যে ফাইলটা আছে সেটার পাথটা।
সো আমরা হচ্ছে বেসিক্যালি আমরা যদি একটু ফাইলটা দেখতে চাই, মোস্ট প্রবাবলি আমরা হচ্ছে ফাইলটা একটু দেখে আসতে পারি। সো দেখো আমার যে ফাইলটা আছে সে ফাইলটা দেখতে অনেকটা এরকম। আমাদের হচ্ছে Briefs25 এর মধ্যে আমরা যদি যাই, এখানে একটা আছে ক্লাসিফিকেশন টাস্ক, এখানে দেখো টেস্টের জন্য অনেক কিছু আছে, দেখো টেস্টের জন্য এতগুলা ইমেজ আমাদের দেওয়া আছে, দেন হচ্ছে আমাদের এখানে অনেকগুলো ইমেজ দেওয়া আছে, ঠিক আছে। সো এই সবগুলো ইমেজ কিন্তু আমাদের কোলাবের মধ্যে ফিট করতে হবে, রাইট। দেন হচ্ছে ট্রেনিং করার জন্য দেখো অনেকগুলো আছে, এগুলো বিভিন্ন ক্লাসিফিকেশন। যেমন এখানে আমি যদি দেখো এই যে নো টিউমার, তার মানে এই সেকশনে কোনো টিউমার নাই, দেখো একদম ফ্রেশ, কোনো টিউমার নাই। কিন্তু আমি যদি একটা অন্য সেকশনে যাই, ধরো এটা এখানে যে টাইপটা বলতেছে দেখো এখানে আছে। তারপরে হচ্ছে আচ্ছা এখানে তো ট্রেন, সো ট্রেন ডেটা সেটে আই গেস টেস্টে দেখি। সো দেখো এখান থেকে হচ্ছে তার বুঝতে হবে যে কোনটার মধ্যে হচ্ছে টিউমার আছে বা কোনটার মধ্যে টিউমার নাই, রাইট। সো এগুলো হচ্ছে টেস্টিং পারপাসে দেওয়া হয়েছে। আচ্ছা সো আমরা আসি, সো এটাই হচ্ছে আমাদের এরকম ডেটা সেটটা দেখতে এরকম, জাস্ট এটা দেখাইলাম। এখন হচ্ছে ধরো আমাদের নেক্সট স্টেপটা কি, সো নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের ইমেজগুলোকে তো আমি করলাম, রাইট। সো এখন আমাদের ইমেজ ফাইলগুলোকে ওপেন করবো আমরা। সো ইমেজ ফাইলগুলোকে ওপেন করার জন্য আমরা কি করতেছি, ইমেজ ডট ওপেন দিচ্ছি, ইমেজের যে পাথটা আছে সেই পাথটা দিয়ে দিচ্ছি, ডট কনভার্ট এল, এটা দিয়ে আমরা কি করলাম, ডট কনভার্ট এল দিয়ে বেসিক্যালি আমরা হচ্ছে একটা চ্যানেলে নিলাম অ্যান্ড শুধু আমরা গ্রে স্কেল ইমেজকে আমরা দেখতে চাই। এখন কথা হচ্ছে শুধু কেন গ্রে স্কেল ইমেজকে দেখতে চাই, বেসিক্যালি আমার যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটটাও কিন্তু গ্রে স্কেল ইমেজেরই, অ্যান্ড অবভিয়াসলি আমার এখানে যত কম চ্যানেল আমি রাখতে পারবো তত কম্পিটিশনালি লেস হেভি হবে। সো এই কারণে বেসিক্যালি আমরা এটাকে এল দিছি, অর্থাৎ শুধুমাত্র আমরা গ্রে স্কেলি ইমেজগুলো কনভার্ট করতে চাই। অ্যান্ড দেন আমরা হচ্ছে মার্কসটা তো করলাম, ভালো কথা। আমি রান টাইমটাকে একটু চেঞ্জ করে দিই, বিকজ আমরা এখন কোনো কিছু রান করে দেখবো না, সো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। সো এখন হচ্ছে আমাদের এরপরে আসি, আমাদের এটা গেল। সো এটা যদি গিয়ে থাকে আমরা হচ্ছে নেক্সট স্টেপে চলে আসি। সো এখানে বলতেছে ইফ সেলফ ডট ট্রান্সফর্ম, সো কোনো ট্রান্সফরমেশন কি অলরেডি হয়েছে, হয়নি, এখনও কোনো ট্রান্সফরমেশন আমরা হয়নি। সো যদি ট্রান্সফরমেশন না হয়ে থাকে তাইলে আমরা আমাদের ফার্স্ট ট্রান্সফরমেশনটা করব। এখন কথা হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে যে কিসের ট্রান্সফরমেশন আমরা করতেছি। বেসিক্যালি আমরা ইমেজগুলোকে রিসাইজ এবং নর্মালাইজ করতেছি। সো নর্মালাইজ তো অলরেডি আমরা জানি, নর্মালাইজ আমরা কীভাবে করি। সো বেসিক্যালি ট্রান্সফর্ম ফাংশনটার মাধ্যমে ইমেজটাকে রিসাইজ এবং নর্মালাইজ করতেছি। দেন আমরা যদি ভিতরে দেখি যে আমাদের যখন মাস্কের ক্ষেত্রে, এটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে আমি বললাম, ইমেজের ক্ষেত্রে এটা করলেই হয়ে যাবে, বাট মাস্কের ক্ষেত্রে আমাদের কিন্তু ফার্স্টে সেটাকে শুধু টেন্সরই কনভার্ট করতে হবে। সো এটার জন্য আমরা যেটা করতেছি, কেন করা লাগবে, কারণ মাস্ক ডাজ নট নিড দ্য সেম ট্রান্সফরমেশন অ্যাজ ইমেজেস বিকজ দেয়ার পিক্সেল ভ্যালুস আর ইদার 0 অথবা 1। সো মাস্কের ইমেজের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের সেটার পিক্সেলের যে ভ্যালুগুলো হয় সেই ভ্যালুগুলো কিন্তু অনেক 0 থেকে 255 রেঞ্জের হয়, বাট মাস্কের ক্ষেত্রে তার পিক্সেলের ভ্যালুগুলো হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে হয়। সো অবভিয়াসলি আমাদের হচ্ছে এখন এটার জন্য আর নর্মালাইজেশন করার দরকার নেই, আমরা জাস্ট এটাকে, যেহেতু আমাদের পাইটর্চে কাজ করবো, সো আমরা এটাকে টেন্সারে ডিরেক্ট কনভার্ট করে ফেললেই হয়ে যায়। সো আমরা টেন্সারে কনভার্ট করার জন্য আমরা যেটা করতেছি, একটা স্পেসিফিক ট্রান্সফরমেশন ইউজ করতেছি শুধুমাত্র মাস্কের জন্য। সো আমাদের যে আউটপুটগুলো আছে সেটার একটা স্পেসিফিক সাইজ হবে, সেই সাইজটা হচ্ছে 256, দেন হচ্ছে আমরা সেটাকে কনভার্ট করতেছি একটা পাইটর্চে। দেন আমরা সেটাকে হচ্ছে রিসাইজ করব। রিসাইজ করার পরে যেটা হবে, দেখো আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, মাস্ক ইজ ইকুয়ালস টু মাস্ক গ্রেটার দেন 0.5। এটার মানে কি, এটা বেসিক্যালি এখানে আমরা বাইনারাইজ করতেছি। বাইনারাইজ কেন করতেছি, এটার মানে কি, এটার মানে হচ্ছে যদি আমার কোনো পিক্সেলের ভ্যালু গ্রেটার দেন 0.5 হয় সেটাকে আমরা হচ্ছে 1-এ কনভার্ট করবো, দ্যাট মিনস হোয়াইটে কনভার্ট করবো। আর যদি 0.5-এর থেকে ছোটো হয় সেটাকে আমরা 0.0 অর্থাৎ ব্ল্যাকে কনভার্ট করবো, যেটার কারণে আমাদের একটা মার্কসটা একটা ক্লিন ইদার ব্ল্যাক অথবা হোয়াইট মার্কসকে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা বেসিক্যালি সিম্পলিফাইড করে দিচ্ছি জিনিসটাকে। সো এরপরে আমাদের হচ্ছে যা যা জিনিস হচ্ছে আমরা এখানে করলাম, জিনিসগুলোকে আমরা রিটার্ন করে দিলাম। সো বেসিক্যালি দেখো আমরা কি করতেছি, এখন কিন্তু ভিজুয়ালাইজ করতে পারার কথা। এতক্ষণ ধরে ফার্স্টে আমরা হচ্ছে ডেটা সেটটাকে লোড দিলাম, ডেটা সেটটাকে লোড দেওয়ার পর আমাদের যে ডেটাগুলো যে টাইপের আছে সেগুলোকে আমরা লেবেল করলাম, দেন আমরা ইমেজটাকে হচ্ছে কম্পিউটার থেকে এখানে আনলাম, এখানে আনার পর এটার ফাইল পাথ থেকে ইমেজটাকে আমরা প্রসেসিং করলাম, ইমেজটাকে আমরা ট্রান্সফরমেশন করলাম, দেন ইমেজের যে মাস্কগুলো আছে সেই মাস্কগুলোকে আমরা হচ্ছে ট্রান্সফরমেশন করলাম, অ্যান্ড দেন সব কিছু ট্রান্সফর্মড অবস্থায় আমরা হচ্ছে এখন আবার রিটার্ন করে দিব। সো এখানে বেসিক্যালি আমাদের ট্রেনিং স্টেপের জন্য আমাদের যে ইমেজগুলো দরকার ছিল, মার্কসগুলো দরকার ছিল, নিউমেরিক্যাল লেভেলগুলো দরকার ছিল, সবগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে ডেটা ট্রান্সফর্ম নামে একটা ভ্যারিয়েবল আছে, সেখানে আরও কিছু ট্রান্সফরমেশন হচ্ছে। কি হচ্ছে এখানে, এটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ইমেজ যাতে হচ্ছে সেম সাইজের হয় যখন মডেলটা প্রসেস করবে, এবং সবগুলোকে আমরা হচ্ছে 256 পিক্সেলে হচ্ছে আমরা রিসাইজ করব। দেন আমরা কি করব, দেন আমরা হচ্ছে সেটাকে কনভার্ট করব। কোন ফাইলে কনভার্ট করব, হচ্ছে আমাদের ইমেজ ফাইল ফরম্যাট থেকে আমরা টু টেন্সার অর্থাৎ টেন্সার ফাইলে হচ্ছে আমরা কনভার্ট করব।
দেন আমরা কি করব, আমরা জানি যে সেটাকে আমরা মিন করব। এটা হচ্ছে আমাদের ডিপ লার্নিং একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যাতে ট্রেনিং প্রসেসটা আরও বেশি স্টেবল হয়, আরও বেশি ফাস্টার হয়। এই কারণে আমরা পিক্সেল ভ্যালুগুলোকে সেন্টার্ড করে দিই এবং স্কেল করে দিই একটা ইউনিফর্ম ওয়েতে। এটা অনেক সময় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1ও ধরা হয়, অনেক সময় 0.5 0.5এও রাখা হয়, রাইট। সো এইটা হচ্ছে আমাদের ডেটা লোডিং অ্যান্ড প্রি প্রসেসিং স্টেপ ডান হইল। এখন আমরা নেক্সট স্টেপে আসবো। তার আগে আমরা দুইটা জিনিস একটু দেখে নিতে হবে। ফার্স্ট অফ অল আরও দুইটা কনসেপ্ট, যেটা হচ্ছে জুমিং ইন আর জুমিং আউট। সো জুমিং ইনকে আমরা বেসিক্যালি এনকোডার বলি, জুমিং আউটকে আমরা ডিকোডার বলি। সো জুমিং ইনের কাজ কি? ফার্স্ট অফ অল আমাদের প্রথম যে লুকটা সেটা কি করবে, সো ধরো এটা জাস্ট ইমাজিন করো একটা স্টোরির মতন, যে আমার ধরো একটা ইমেজ আছে, সেই ইমেজ থেকে আমার মেইন ফিচার্সগুলোকে আইডেন্টিফাই করা লাগবে। তো এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে জুম ইন করব, আমরা ছবিগুলোকে জুম ইন করব। সো ফার্স্ট লুকে আমার যে ডাবল কনভলিউশনাল লেয়ারটা আছে সেটা আমাদের অরিজিনাল হাই রেজলিউশন ছবিটা নিবে, অ্যান্ড নিয়ে ধরো একটা ম্যাগনিফাইং গ্লাসের মতন। আমরা কার্নেলকে কীভাবে চিন্তা করি, কার্নেল কিন্তু আমাদের প্রত্যেকটা কর্নার্স থেকে, ফিল্টার্স থেকে, এজেস থেকে, কার্ভস থেকে হচ্ছে আমার হচ্ছে কি করে, সে জুম ইন করে দেখে যে ওই জায়গাটাতে কি আছে, অ্যান্ড দেন সে সেখান থেকে মিনিংফুল আমার আউটপুট জেনারেট করতে ট্রাই করে। সো সে কি করতেছে, কার্নেলসগুলো স্লাইড করতেছে ইমেজের উপরে, লুকিং ফর সিম্পল ফিচার্স লাইক এজেস অ্যান্ড কর্নার। সো এইটা বেসিক্যালি আমাদের একটা ফিচার ম্যাপের রেজাল্ট, যেখানে মাল্টিপল নতুন ইমেজ হাইলাইট করবে একটা ডিফারেন্ট ফিচার্স। সো এখন কিন্তু আমাদের কাছে অনেক বেশি চ্যানেলস আছে, বাট দ্য ইমেজ সাইজ ইজ স্টিল দ্য সেম। সো একই সাইজের ইমেজের মধ্যে থেকেই কিন্তু আমরা অনেক কিছু বের করতেছি। এরপরে ধরো জুম আউট করলাম, সো দ্য টিম টেক্স দ্য ফিচার ম্যাপস অ্যান্ড ম্যাক্স পুলস দেম। সো জুম আউট করলে আমরা পুলটাকে ম্যাক্সিমাম করব। এখানে আমরা স্টেপ ব্যাক করে আমরা স্মলার সামারাইজড ভার্সন অফ দ্য ম্যাপ দেখতেছি। সো ইমেজটা যত বেশি স্মলার হচ্ছে, আমাদের যে নাম্বার অফ ফিচার ম্যাপটা আছে তত বেশি কিন্তু বাড়তেছে। এই প্রসেসটাকে আমরা যদি রিপিট করি জুম ইন আর জুম আউটে, রিপিট করতে করতে দেখা যাবে উইথ ইচ স্টেপ দ্য ইমেজ গেট স্মলার অ্যান্ড স্মলার, বাট দ্য নাম্বার অফ ফিচার ম্যাপ গ্রোস। দ্য টিম ইজ নাও লুকিং অ্যাট এ ভেরি হাই লেভেল কমপ্লেক্স ফিচার্স লাইক দ্য ওভারঅল শেপ অফ দ্য অবজেক্টস। সো আমি একটা অবজেক্ট থেকে যখন দূরে যাবো, ধরো আমি হচ্ছে গুগল ম্যাপস ওপেন করে আমি হচ্ছে এটাকে জুম আউট করলাম। সো আমাদের ঢাকা কত বেশি জুম আউট লাগবে, রাইট? সো এখানে যেটা হচ্ছে যে দ্য ফাইনাল আউটপুট অফ জুমিং ইন টিম ইজ এ ভেরি স্মল ইমেজ উইথ এ হিউজ নাম্বার অফ ফিচার ম্যাপস। ইট কন্টেন্স অল দ্য কনটেক্সট অ্যাবাউট দ্য অবজেক্ট, বাট ইট হ্যাজ লস্ট দ্য ফাইন ডিটেলস। অবভিয়াসলি আমি জুম আউট করলে আমি ঢাকাকে তো দেখবোই না, ঢাকার ভিতরে কি আছে, রাইট? সো এইটা হচ্ছে একটা প্রসেসে সে এই কাজটা করে, অ্যান্ড দেন ডিকোডারে যায় হচ্ছে সে জুম আউট করা শুরু করে। সো জুম আউটে যেটা হয়, ফার্স্টে দ্য অ্যাটেনশন গেট, দিস ইজ ওয়ার দ্য অ্যাটেনশন গেটস কামস ইন। ইমাজিন দ্য জুমিং আউট টিম ইজ বিল্ডিং আ নিউ ডিটেলড ম্যাপ। টু ডু দিস দে নিড টু লুক অ্যাট বোথ দ্য জুমড ইন ফিচার্স ফ্রম দ্য প্রিভিয়াস স্টেজ, যেখানে সে দেখছিল অনেক হাই রেজলিউশন ফিচার ম্যাপ ফ্রম দ্য জুমিং ইন টিম। সো অ্যাটেনশন গেট হচ্ছে একটা স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, যে হচ্ছে এই দুইটা পিস অফ ইনফরমেশন নিয়ে ডিসাইড করে যে আমার কোন পার্ট অফ হাই রেজলিউশন ম্যাপের কোন পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যেই পার্টটা ইম্পর্টেন্ট হয় সেই পার্টে সে একটা ফিল্টার অ্যাপ্লাই করে, বাকি পার্টটাকে সে হচ্ছে ফেড আউট করে দেয়। সো এখান থেকে আমরা পরে দেখি আমাদের কিছু স্পেশাল টেকনিক্স আছে, ট্রান্সপোজ কনভলিউশন টু মেক দ্য ইমেজ বেটার। এইটাকে আমরা যেটা বলি যে হচ্ছে আমাদের একটা ব্লারি পিকচারকে সে আপস্কেল করে দেয়। আমরা দেখছি যে আপ স্যাম্পল, ডাউন স্যাম্পল, সো বেসিক্যালি ওই টাইপের কাজই করে। সো এই জিনিসগুলো যদি একটু বুঝি তাহলে আমাদের নেক্সট স্টেপটা বুঝতে আর একটু ইজিয়ার হবে। সো আমরা দেখি, আমাদের নেক্সট যে কাজটা, সেই কাজে কি হচ্ছে, ফার্স্ট অফ অল এখানে যেটা হচ্ছে আমাদের ইউনিট আমাদের বানাইতে হবে। এখন ইউনিট বানানোর জন্য আমাদের কিছু বিল্ডিং ব্লকস আছে। সেই ব্লকগুলো কি, ফার্স্টে হচ্ছে আমাদের দেখো একটা ফাংশন লেখা আছে, সেটা হচ্ছে আমাদের ডাবল কনভলিউশনাল ফাংশন। এখানে আমরা অবভিয়াসলি নিউরাল নেটওয়ার্কে আমরা ডাকছি, ডাকার পরে আমরা যেটা করছি যে একটা নতুন ক্লাস ডাকছি, অ্যান্ড সেটা নিউরাল নেটওয়ার্ক থেকে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়ে টু ক্রিয়েট এনি কম্পোনেন্ট ইন পাইটর্স, যেটাই আমাদের নিউরাল নেটওয়ার্কের পার্ট হবে। তো দেখো এখানে ইন চ্যানেল, ইনপুট চ্যানেল, আউটপুট চ্যানেল দেওয়া আছে, ভালো কথা। চ্যানেলগুলো কি রিপ্রেজেন্ট করে, চ্যানেলগুলো বেসিক্যালি আমার কয়টা ফিচার হবে সেই ডিফারেন্ট ফিচারগুলো যে শিখবে সেগুলোই রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। ইউনিট নর্মালি হচ্ছে নাম্বার অফ চ্যানেলস ইউনিটে হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজই করে, সেটা আমরা বুঝলাম। সো এখন আসি, এরপরে হচ্ছে এনএন সিকোয়েন্সিয়াল দিলাম, ভালো কথা। সো এটা দেখো, এই যে এখানে ফার্স্ট যে লাইনটা লিখলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনভলিউশনাল লেয়ার। এটা হচ্ছে ফিচার এক্সট্রাকশনের আমাদের ফার্স্ট কনভলিউশনাল লেয়ার, যেখানে আমাদের 3 বলতে কি বোঝানো হচ্ছে, 3 হচ্ছে আমাদের 3x3 কার্নেল সাইজ, সেটা বোঝানো হয়েছে। 1 হচ্ছে স্ট্রাইডের জন্য, আর এখানে যে 1টা আছে সেটা হচ্ছে আমাদের প্যাডিং এর জন্য। কি প্যাডিং কি, এগুলো তো আমরা বুঝি নাই, রাইট? সো এগুলো একটু বোঝার চেষ্টা করি প্রথম থেকে। সো ফার্স্ট অফ অল আমার যে এখানে 3 আছে, 3টা তো আমরা বললাম কার্নেল সাইজ। এটা একটা স্মল ম্যাট্রিক্স, যেটা হচ্ছে আমাদের ইনপুট ডেটার উপর স্লাইডিং করে সেই ফিচার্সগুলো শেখা ট্রাই করে, এজেসগুলো, লাইন্সগুলো, টেক্সচারগুলো, এই জিনিসগুলো শেখা ট্রাই করে। আর এখানে যে 1টা আছে, সেই 1টা হচ্ছে আমার স্ট্রাইড। এই স্ট্রাইডের কাজ কি, এই স্ট্রাইডটা ডিটারমাইন করে যে আমার একটা কার্নেল অ্যাট এ টাইম মুভ করবে কয়টা পিক্সেল পর পর।
সো আ স্ট্রাইড অফ ওয়ান মিনস ইট মুভস ওয়ান পিক্সেল অ্যাট এ টাইম এনশিওরস দ্যাট ইট ক্যাপচার্স এভরি পসিবল লোকেশন ইন দ্য ইমেজেস। সো ওয়ান দিলে মানে কি, ওয়ান দেওয়া মানে তো প্রত্যেকটা পিক্সেল সে হচ্ছে মুভ করতেছে, রাইট। এরপর আমরা যদি আসি আমাদের প্যাডিং, কি প্যাডিং হচ্ছে আমাদের যে পিক্সেলের বর্ডার আছে সেই বর্ডারের অ্যারাউন্ড এসে 1 পিক্সেল করে করে সে প্যাডিং করে দেয়। এখন কথা হচ্ছে এটা কেন প্যাডিং করে, এটা হচ্ছে একটা কমন ট্রিক, এটা এনশোর করার জন্য যে আউটপুট ইমেজের যে ডাইমেনশনটা আছে ইনপুট ইমেজেরও যাতে সেম ডাইমেনশন থাকে। কারণ যদি আমি প্যাডিংটা না করি তাহলে প্রত্যেকটা কনভলিউশনাল লেয়ারে কি হবে, সে শ্রিঙ্ক করে ফেলবে ইমেজটা। তো এটাকে বাইপাস করার জন্য আমরা প্রত্যেকটাতে এক্সট্রা করে একটা বর্ডার অ্যাড করে দিই। সো এরপরে হচ্ছে আমাদের বায়াসটা ফলসে দেওয়া আছে। কেন বায়াসটা ফলসে দেওয়া আছে, কারণ বায়াস হচ্ছে একটা এক্সট্রা নাম্বার যেটা হচ্ছে আমাদের নিউরনে আউটপুটে অ্যাড হয়। আমরা কিন্তু বায়াস ক্যালকুলেশন এর আগে দেখছি। সো এখানে বায়াসটা ফলসে দেওয়া হয়েছে কারণ দ্য নেক্সট লেয়ারে আমার হচ্ছে ব্যাচ ফর্ম হবে। সো ব্যাচ ফর্ম যেহেতু হবে, সো সেই ব্যাচ নর্মালাইজ মানে ব্যাচ যখন সে নর্মালাইজ করবে তখন সে বায়াসটাকে হ্যান্ডেল করতে পারবে না। তখন তার যদি আমি এখনই তার সাথে বায়াস অ্যাড করে দিই তাহলে সে তার যে ক্যালকুলেশনসগুলো আছে সেই ক্যালকুলেশনসে ভুল আসবে। সো এই কারণে আমরা হচ্ছে আপাতত বায়াসটাকে আমরা ফলসই রাখবো। সো এরপরে হচ্ছে আমাদের এরপরে হচ্ছে আমরা আউট চ্যানেলস দিলাম, দেন হচ্ছে আমাদের রেলু আসলো। সো রেলুর কাজকে আমরা সবাই জানি রেকটিফাইড লিনিয়ার ইউনিট অ্যাক্টিভেশন ফাংশন, যেটা হচ্ছে আমাদের ডেটা সেটে নন লিনিয়ারিটি জিনিসগুলো বা কমপ্লেক্স রিলেশনশিপ জিনিসগুলো বোঝার চেষ্টা করে। এরপরে হচ্ছে ইন প্লেস ইজ ইকুয়ালস টু ট্রু, এটার মানে কি, ইন প্লেস ইকুয়ালস ট্রু কেন দেওয়া হলো এখানে, রাইট। সো এইটার মানে হচ্ছে বেসিক্যালি আমার যখন একটা অপারেশন হবে, সো এটা হচ্ছে একটা অপটিমাইজেশনের মতন আর কি। সো সে কী করবে, ইনপুট ডেটাকে ডিরেক্টলি মডিফাই করবে উইদাউট ক্রিয়েটিং আ নিউ ভ্যারিয়েবল। সো কোনো ভ্যারিয়েবল ছাড়া সে এটাকে মডিফাই করে দেবে ইনপুট লেয়ারকে। এখন কথা হচ্ছে ভ্যারিয়েবল ছাড়া দিলে লাভটা কী হলো, তাহলে হচ্ছে আমাদের মেমোরি বাঁচলো, রাইট। সো এটা খুব মাইনর, বাট মানে এমন কিছু না, এটা জাস্ট খুবই মাইনর একটা জিনিস, বাট এটা মাঝে মাঝে করা হয় আর কি। কারণ কথা হচ্ছে ইনপুট সমান ফলস হলে কী হইতো, এটা না দিলেই ইনপুট সমান ফলসই ধরবে। সো ইট অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার আ লট। সো এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের, সো ফরওয়ার্ডে কি হয়, ফরওয়ার্ড মানে হচ্ছে পুরো একটা ফরওয়ার্ড পাস হবে, সেই ফরওয়ার্ড পাসে হচ্ছে আমরা কনভলিউশনাল লেয়ারটাকে পাঠিয়ে দিব। এরপরে হচ্ছে আমাদের অ্যাটেনশন গেট। সো অ্যাটেনশন গেটে কি হচ্ছে, আমরা পাইটর্চের মডিউলের জন্য এক নতুন বিল্ডিং ব্লক অ্যাটেনশন গেটটাকে হচ্ছে আমরা বানাচ্ছি। সো এগুলা কিন্তু অবভিয়াসলি থিওরিটিক্যাল কনসেপ্ট আরও অনেক বেশি ব্রড। সো আই উড রিয়েলি সাজেস্ট যে এই থিওরিগুলো পড়ে বা থিওরিটা যদি আরও ভালো বোঝা থাকে ল্যাবটা অবভিয়াসলি আরও বেশি বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ে হেল্প করবে। বাট স্টিল হাউএভার আমরা মুভ অন করি। সো ফার্স্টে হচ্ছে আমাদের অ্যাটেনশন গেট এটা দিলাম। এখন এখানে কি হবে, এখানে বেসিক্যালি আমার কয়েকটা জিনিস আছে, যেমন এফজি, এফএল, এফ ইনিট, এগুলো দিয়ে আসলে কি হচ্ছে। ফার্স্ট অফ অল এফজি হচ্ছে নাম্বার অফ চ্যানেলস ফর দ্য গেটিং সিগন্যাল। সো এই সিগন্যালটা কোথা থেকে আসে, এই সিগন্যালটা হচ্ছে একটা ডিপার লো রেজলিউশন পার্ট অফ দ্য নেটওয়ার্ক থেকে আসে, যেখানে অনেক কনটেক্সচুয়াল ইনফরমেশন আছে। সো আমরা বলছিলাম যে আমরা ফিল্টারিং করতেছি, রাইট। সো ফিল্টারগুলো যে করতেছি ওখান থেকে কিন্তু আমাদের ভ্যালুয়েবল কিছু ইনসাইটস আসতেছে। সেই ইনসাইটসগুলো আমরা হচ্ছে এখান থেকে আমরা কাজে লাগাতে পারবো। যেমন এফজি দিয়ে আমরা হচ্ছে গেটিং সিগন্যাল পাই, সেই গেটিং সিগন্যালে কি থাকে, সেখানে অনেক কনটেক্সচুয়াল ইনফরমেশন থাকে। এফএল এ কি থাকে, এফএলটা হচ্ছে আমাদের স্কিপ কানেকশনের জন্য নাম্বার অফ চ্যানেল। সো এফএল এ কি থাকে, সেটা আমাদের এনকোডার থেকে আসে এবং এখানেও অনেক হাই রেজলিউশন ডিটেইলড ইনফরমেশন থাকে। এরপরে হচ্ছে এফ ইনিট আছে, এফ ইনিটকে আমরা বলি হচ্ছে চ্যানেলস ফর দ্য ইন্টারমিডিয়েট অর ফিউজড লেয়ার, যেখানে গেটের ভিতরে আমরা হচ্ছে এইখানে বেসিক্যালি হচ্ছে আমাদের দুইটা লেয়ারকে কম্বাইন্ড অবস্থায় দেখি আমরা, অর্থাৎ এফজি আর এফএলকে আমরা কম্বাইন্ডে এফ ইনিটের ভিতরে আমরা দেখব। এরপরে হচ্ছে আমাদের ফার্স্ট পাথওয়েটা আসে, যেখানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পাথওয়েটা, যেটা হচ্ছে আমাদের যে সিগন্যালগুলো আছে সেগুলোকে আমরা প্রসেস করব। সো এখানে এই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করে, এগুলো কি। সো বেসিক্যালি হচ্ছে কনভলিউশনাল লেয়ার আমরা 2Dতে এটা ডাকছি তাকে, দেন এটা ডাকার মাধ্যমে আমরা কার্নেল সাইজটাকে 1 রাখছি। ভালো কথা, এটা 1x1 ফিল্টার। সো এক্সাইজ করে হচ্ছে সে মুভ অন করবে, এখানে কোনো প্যাডিং রাখি না, আর এখানে আমরা একটা বায়াস রাখছি। সো এফজি আর এফ আইএনটিটাকে আমরা হচ্ছে পাঠিয়ে দিলাম, এটা বেসিক্যালি ইন্টিজার। সো এরপরে হচ্ছে আমাদের এখানে কোনো ব্যাচ নর্মালাইজেশন দিলাম। সো এরপরে যেটা আমরা করতেছি, সো এখানে দেখো প্রত্যেকটা লেয়ার বানাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ার, এটা হচ্ছে আমাদের থার্ড লেয়ার। সো এরকম করে আমরা লেয়ার বানাচ্ছি, দেন হচ্ছে আমরা রেলুটাকে আমরা অ্যাক্টিভেট করতেছি। সো সেকেন্ড লেয়ারে যেটা হচ্ছে, সেকেন্ড লেয়ারে হচ্ছে এটা বেসিক্যালি পাথওয়ে। সো সেকেন্ড পাথওয়েতে আমরা স্কিপ সিগন্যালকে প্রসেস করতেছি। সো স্কিপ সিগন্যালকে যদি আমরা প্রসেস করি, সো এখানেও সেমভাবে আমরা কার্নেল সাইজকে 1 রাখলাম, স্ট্রাইড দিলাম, তারপরে হচ্ছে বিভিন্ন জিনিস করলাম। দেখো এখানে যখন দিচ্ছি আমরা ফার্স্টে এফজিকে দিছি, অর্থাৎ গেটিং সিগন্যালকে দিছি, দেন আমরা কিন্তু গেটিং সিগন্যালকে আর দেই, এবার কিন্তু আমরা এফএলকে দিছি, অ্যান্ড সবসময় আমাদের এফ ইন্টিজারটা কিন্তু থাকতেছে, রাইট। সো এরপরে আমাদের লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে সেলফ ডট পিএসআই। এটা কি করে, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যাটেনশন কোএফিসিয়েন্টসগুলোকে সে দেখে, উইচ উইল বি ইউজ টু ফিল্টার দ্য স্কিপ কানেকশন ফিচার্স। সো স্কিপ কানেকশন যে ফিচার্সগুলো আছে সেগুলোকে সে স্কিপ করবে।
সো এটা ইম্পর্টেন্ট কেন, কারণ এটা হচ্ছে আমার ফিউজ চ্যানেলগুলো নেয়। ফিউজ চ্যানেল বলতে আমরা এই এফ আইন থেকে বোঝাচ্ছি, অ্যান্ড দেন সেটাকে সে একটা সিঙ্গেল চ্যানেলে কনভার্ট করে। সো একটা সিঙ্গেল চ্যানেল বলতে তার আউটপুট চ্যানেলটা হচ্ছে হবে কত 1। সো এই সিঙ্গেল চ্যানেলটাই আমাদের হচ্ছে অ্যাটেনশন ম্যাপ হিসেবে কাজ করে। যে অ্যাটেনশন ম্যাপটা একটু আগে হচ্ছে আমরা দেখছিলাম, এখানে আমরা একটা অ্যাটেনশন ম্যাপের কথা বলছিলাম। যে অ্যাটেনশন ম্যাপটা কি করে, বেসিক্যালি ধরো কোনো একটা ম্যাপের, ধরো আমরা একটা ম্যাপ দেখতেছি যেখানে ধরো কোনো একটা পার্টিকুলার এরিয়াতে, ধরো মহেশখালীতে হচ্ছে আমার ফায়ার লাগলো। সো আমার অ্যাটেনশন ম্যাপটা কি করবে, তো তখন সে হচ্ছে জুম ইন করে করে ওই এক্স্যাক্ট লোকেশনটা, এরিয়াটা সে মানে ট্রেস করার ট্রাই করবে। অ্যাটেনশন ম্যাপটাও হচ্ছে সেটাই করবে, বেসিক্যালি কাইন্ড অফ সিমিলার জিনিসই। সো এত কিছু করার পর আমরা আবার হচ্ছে আমাদের রেলুটাকে অ্যাক্টিভেট করব। রেলু অ্যাক্টিভেট করার কারণে সে আরও কমপ্লেক্স নন লিনিয়ারিটি জিনিসগুলোকে দেখবে। দেন আমরা কি করতে পারি, দেন আমরা হচ্ছে এখানে ফরওয়ার্ড পাসটা করতে পারি। আমরা ফরওয়ার্ড পাস যেভাবে করি, সো বেসিক্যালি দেখো এগুলো এক একটা লেয়ারের মতনই কাজ করতেছে। আমরা সিএনএন এ যখন লেয়ারগুলো পড়ছি সেমভাবেই কাজ করতেছে। এটা ধরো ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, এগুলো হচ্ছে হিডেন লেয়ার। অ্যান্ড দেন হিডেন লেয়ারের মাঝখানে আমরা কিন্তু রেলুটাকেও অ্যাক্টিভেট করে দিচ্ছি। সো আমরা জানি যে হিডেন লেয়ারের মাঝখানে যে আমরা রেলু অ্যাক্টিভেট করি, সো এখানেও কিন্তু সেম কাজটাই করা হচ্ছে। দেন আমরা বাকি সব কিছুর মতন এটাকে হচ্ছে আমরা রিটার্ন করে দিব। সো এটা হচ্ছে আমাদের গেল। সো আমরা যদি একটু এটা দেখি, যেমন ফরওয়ার্ডে কি পাঠানো হচ্ছে, আমাদের ফরওয়ার্ডে হচ্ছে গেটিং সিগন্যালকে পাঠানো হচ্ছে, আর এক্স দিয়ে বোঝানো হচ্ছে স্কিপ কানেকশন। সো এটাকে আমরা ইনপুটে পাঠাইলাম। ইনপুটে পাঠানোর পর কি হচ্ছে, এটাকে আমরা প্রসেস করতেছি কনভলিউশনাল পাথওয়েতে। দেন প্রথমবার প্রসেসের পর যে রেজাল্টটা আসছে সেটাকে আমরা হচ্ছে সেকেন্ডটার মধ্যে দিয়ে যাচ্ছে। সো সেকেন্ডটা প্রসেস হচ্ছে। অ্যান্ড দেখো এটা হচ্ছে আমাদের একটা কি স্টেপ। এটা যেটা করতেছে যে আমরা দুইটা প্রসেস সিগন্যালকে, যেমন এখানে দেখো জি1টাকে প্রসেস করলাম, x1টাকেও প্রসেস করলাম, দুইটা সিগন্যালকে আমরা প্রসেস করে আমরা রেলুর মধ্যে দিয়ে পাঠিয়ে দিলাম। কেন পাঠাইলাম, যাতে করে ওই যে আমি প্রসেস করলাম, প্রসেসের মধ্যে তো অনেক নেগেটিভ ভ্যালু থাকতে পারে, আর রেলুর কাজ কি, যে কোনো নেগেটিভ ভ্যালুকে সে জিরোতে ক্যাপ করে দিবে। সো এটা করলাম যাতে করে হচ্ছে যে কোনো নেগেটিভ ভ্যালুকে সে জিরোতে ক্যাপ করে দিয়ে আবার সে পাঠিয়ে দেয়। দেন রেলু কাজটা করার পরে আমরা ওই সিগন্যালটাকে কিন্তু ফাইনাল হিসাবে রাখলাম, রাইট। সো এইটাই কিন্তু মোস্ট ক্রিটিক্যাল স্টেপ যেখানে আমরা রিটার্ন করলাম। এখানে কি হয়েছে, বেসিক্যালি এই কোড ব্লকে যেটা হয়েছে, আমাদের এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হয়েছে অ্যাটেনশন ম্যাপের সাথে। অ্যাটেনশন ম্যাপ কোনটা, আমাদের ফাইনাল অ্যাটেনশন ম্যাপ কিন্তু পিএসআই। সো পিএসআই সাথে আমার এক্সট্রা মাল্টিপ্লাই হয়েছে। সো আমার প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হইলো, অ্যান্ড এই অপারেশনটাকে আমরা বলি হচ্ছে ফিল্টারিং প্রসেস। এখানে যেটা হয় যে যেই এরিয়াতে হায়ার অ্যাটেনশন ভ্যালুস আছে সেই এরিয়াগুলোকে আমরা বেশি ইম্পর্টেন্স দিই, আর যেই এরিয়াগুলোতে হচ্ছে লোয়ার ইম্পর্টেন্স সেই বা ইররেলিভেন্ট ডিটেলস সেই এরিয়াগুলোকে আমরা হচ্ছে রিমুভ করে দিই, যাতে করে আমাদের সেগমেন্টেশন টাস্কটা নেক্সট লেয়ারের জন্য একটু হলেও ইজিয়ার হয়।